আমার নবীকে আল্লাহ যখন কোরআন দান করবেন, আমার নবী অন্যান্য নবীদেরকে আল্লাহ যখন কিতাব দিতেন, এক এক নবীদেরকে কিতাব দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। এক এক নবীকে এক একটা আসমানি কিতাব দিয়েছেন। 104টি কিতাবের মধ্যে 104টি কিতাবের মধ্যে এক এক নবীকে এক একটা দান করেছেন। ওই 104টি কিতাবের মধ্যে যেটা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ওই গ্রন্থের নাম হলো আল কোরআন। ওই গ্রন্থের নাম হলো কি? আল কোরআন। আমার নবীকে যে কোরআন দিয়েছে, আমার নবী ওই কোরআনকে গ্রহণ করার জন্য পাহাড়ে যেতে হয় নাই। অন্যান্য নবীরা তাদের কিতাবগুলো সংগ্রহ করার জন্য কেউ পাহাড়ে গিয়েছেন, কেউ জমিনে গিয়েছেন, কেউ গাছের চূড়ায় গিয়েছেন, কেউ সাগরের পাড়ে গিয়েছেন। আমার নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, ওই কিতাবের জন্য আমার নবীকে পাহাড়ে যেতে হয় নাই, জমিনে যেতে হয় নাই, গাছের উপরে উঠতে হয় নাই। আমার নবীকে কোথাও ভ্রমণ করতে হয় নাই। আল্লাহ বলছেন, মেহবুব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে যাবেন আমি রব্বুল আলামিন কোরআনকে ওই জায়গায় পাঠাবো। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বেহেশতেরি লতায় পাতায়, বেহেশতেরি লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আরশে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর প্রেমেতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবে নবীর শান দেখাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মেহবুব, আপনি পাহাড়ে যেতে হবে না কোরআন নেওয়ার জন্য, সাগরে যেতে হবে না কোরআন পাওয়ার জন্য, আপনাকে জমিনের মধ্যে হাঁটতে হবে না কোরআন সংগ্রহ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কায় থাকবেন তখন আমি রব্বুল আলামিন জিবরাইলকে কোরআনের আয়াত নিয়ে মক্কায় পাঠাবো। আপনি যখন মদিনায় থাকবেন আমি রব্বুল আলামিন কোরআনের আয়াতকে মদিনায় পাঠাবো। তাহলে বোঝা যায় কোরআনের চেয়েও আমার নবীর দাম বেশি। কোরআনের চেয়ে তো আমার নবীর দাম বেশি। কারণ কোরআন যখন মক্কায় নাজিল হয়েছে, আল্লাহ সূরা ফাতিহা নাজিল করেছেন। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী যখন মদিনায় ছিল, সূরাতুত তাওবা মদিনায় নাজিল হয়েছে, সেজন্য সূরা তাওবার নাম হয়েছে মাদানী। মনে রাখবেন, কোরআনের চাইতো আমার নবীর দাম 1000 গুণ বেশি। বলে হুজুর কেন? বলে কোরআন কোন দিন নাজিল হয়েছে? যদি আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা বলবে মাহে রমজানুল মুবারক মাসের অনেক দাম। বলে হুজুর কেন মাহে রমজানুল মুবারকের দাম বেশি? মাহে রমজানুল মুবারকের দাম এই কারণে বেশি, বলে মাহে রমজানের ভিতরে একটা রাত আছে, যে রাতকে বলা হয়েছে লাইলাতুল কদর।